গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মানে এটাই আমার ফার্স্ট ব্লগ, নিউ ব্লগ না, বড় ব্লগের মধ্যে ফার্স্ট ব্লগ ভিডিওস দেবো। এখানে আমি ব্লগ বানাচ্ছি আর মাই ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছি। মানে আমার একা একা ব্লগ বানাতে তো ভালো লাগে না, ওর জন্য এ আছে। আর আমি নন্দিনী বলে আরও একটা ফ্রেন্ড আছে, ওকেই ডাকছিলাম। মজা হয় তাহলে অনেক, কারণ অনেক মজার মজার কথা বলে। এখানে আমি ব্লগ বানাচ্ছি, এখন বিকেল হয়ে গেছে। এখন বাজে যে ভিডিও বানাবো বলে যেরকম সাজুগুজু করেছিলাম, আমার চুলের 12টা বাজিয়ে দিয়েছে ওই মহিলাটাই। আর এখন বাজে কটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন অনেক বিকেল হয়ে গেছে, বাট এই সূর্যর তাপটা দেখো। 5:30, ওই 5:28 বাজে, বাট এখনও সূর্যের তাপটা ঠিক। আমি ব্লগ বানাচ্ছি, আমার ফ্রেন্ড হাসলে বেটা मैं जब वायरल तब देखना मेरी औकात क्या है। ये मेरी औकात, मेरी मोबाइल का कैमरा ख़राब है तो क्या हुआ, वायरल होने के बाद दूसरी फ़ोन तो ले सकता हूँ ना, बट कबे हबो जानी ना, वायरल कबे हबो जानी ना। আমি এখানে ব্লগ বানাচ্ছি আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে, সবাই আমাকে দেখছে। তো তাহলে কি হয়েছে, আমি তো ব্লগ বানাবো, সে যাই দেখুক না কেন, যেভাবেই দেখুক না কেন। আজকে কিন্তু আমাকে বেশ সুন্দর লাগছিল। দেখো আমি কাজল দিয়ে ডাগর ডাগর চোখ করছি। এই মহিলাটা আমার চুলের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এই যে সেই তীব্র সূর্যের তাপ, কি সুন্দর লাগলো যখন এখান থেকে পাখিগুলো উঠে গেল। আমাদের এখানকার ভিউগুলো না জাস্ট ওয়াও। গাইস, এখন এই যে ये দেখতে পাচ্ছ, कितना शरीफ लग रहा है ना বেড়ে। এতটাও দেখো দে, ফোন নেবে ও। বাবা আর মা গেছে বাজারে, আমি এ খাটের ওপর ছিল আর আমি খেলছিলাম, এর সাথে খেলছিলাম। আর ফোন এসছে হঠাৎ করে, ধরতে গেছি, কাগজ খেয়ে নিয়েছি। এখন কি হচ্ছে দেখো, কি হচ্ছে এখন দেখো, বাইরে সন্ধেই হতে যায়, প্রায় সন্ধে হতেই যায়। আর এই যে এখানে আমি খেলা করছি, বাট এর হচ্ছে না। আমি জানি না, যে যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে কি প্রবলেমটা কি। কি করছো সোনা, তুমি খেলছো? তো এখানে দেখো আমার বনুরা বানিয়েছে টমেটো মাখা। তো আমাকে একটু টেস্ট করতে ডাকলো। ওই শেফ তো, তার জন্য ভালো জানি এইসব বিষয়। একটা জিনিস শেষ করতে না করতে বাবা মা চলেছে বাজার থেকে, পকোড়া এনেছে। পকোড়াটা আমি একটু খাচ্ছি। তো গাইস, গলার অবস্থা পুরো খারাপ, মানে ঠান্ডা লেগেছে। আর এই যে দেখো, এখানে আমি এই যে বিরিয়ানি করে রেডি হয়ে গেছি। রাত্রেবেলা মা বিরিয়ানি করে দিল, ফ্রেশ হয়ে গেছি। এই যে একটু লিপবাম লাগিয়ে নিয়েছি। তো এখন রেডি তো হয়ে গেছি। আর রাত্রেবেলা এখন কিন্তু আমার অনেক কাজ আছে, এখনও কাজ শেষ হয়নি, এখনও প্রচুর কাজ বাকি আছে। মানে আমাকে এখন লিখতে হবে, খাতার মধ্যে প্রচুর লিখতে হবে। এখন রাত জেগে এখনই প্রায় 10টা বাজতে যায়।
10টা না 10:30 বেজে গেছে হয়তো। তো দেখিনি আমি অতটা, ব্লগ স্টার্ট করে দিয়েছি আবার। আর এই দেখো এখানে যে ভিডিও বানাই না, এখানে সব যে মেকআপেরই জিনিস, মেকআপের জিনিস ভর্তি, লিপ বাম, ব্রাশ, এগুলোই ভর্তি। তো আমি কী কী লিখবো, কী কী পড়লাম, কী কী লিখলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ছিল কিন্তু একটা জিনিস, যে আজকে ছিল আমার লাফটার চেক। রিল্যাক্সটা জ্বালিয়ে নিলাম রিল্যাক্সটা। তো লাফটার চেপের যে রিয়েলিটি শো যেটাকে বলা যেতে পারে, তো লাফটার চেক ছিল আজকে টিভিতে দিয়েছিল, মানে শনিবার আর রবিবার করে, তো রাত 9টার দিকে করে হয়, যেটা আমি আজকে মিস করে গেছি ভাই। খুব तगड़ा चीज़ मिस किया है। एलविश यादव है ना उसमें, तो আমি তো এলভিশ যাদবেরই ফ্যান। আর সমর্থার অভিষেক তো আছেই সাথে, এগুলোই। তো এখন আমার খাওয়া হয়নি এখন রাত্রে, তো চলো এরপরে আমি রাত্রিকে আর কী করলাম সেগুলো তোমাদের সাথে। তো guys, এখন আমি খেলে উঠে রেডি হয়ে গেছি। চুলের অবস্থা দেখো খারাপ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে খেলে ওঠার পরে আমি যে মুখবো, এটা স্টার্টও করে দিয়েছি, আমি অনেকটা এখন হয়ে গেছে। অনেক তো লিখে নিয়েছি, এখন আমাকে লিখতে হবে। তো চলো লিখতে থাকি আর তোমাদেরকেও দেখাই। ফাইনালি লেখা কমপ্লিট। হাতটাও প্রচুর ব্যথা করছে। তো যাই হোক, অলরেডি 12টা বেজে গেছে আর মাথাটাও ধরেছে, গলার অবস্থা খারাপ, ঘুমও প্রচুর পাচ্ছে।